বেলডাঙ্গা অন ব্লকের অন্তর্গত চৈতন্যপুর 2 অঞ্চলের একটা পার্টি অফিস উদ্বোধন করতে আসলেন বহরমপুরের সাংসদ তথা দেশের বিরোধী দল নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। গতকাল বিকেল 4টে নাগাদ বেলডাঙ্গা অন ব্লকের অন্তর্গত কালীতলা ব্রিজের সন্নিকট এই পার্টি অফিসের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে শ্রী অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বেলডাঙ্গা বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ শফিউজ্জামান, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, উপস্থিত ছিলেন নওদা ব্লক কংগ্রেসের অবজারভার তুহিন দাস গাবাই, নওদার ব্লক সভাপতি সুনীল কুমার মণ্ডল, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য কাফি মোল্লা ও এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব। দেখুন সেই পুরো ভিডিও। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। চালাই বন্দে মাতরম, বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 যেখানে আছে অশোক, জাতীয় কংগ্রেস জয়তলে এসে হাজির হন। আমরা ইতিমধ্যে আপনারা নির্দিষ্ট স্থান গ্রহণ করে বসে যান। আপনারা একটু বসুন, সকলেই আমাদের প্রিয় সাংসদকে দেখতে পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসুন, নির্দিষ্ট স্থান দেওয়া আছে, আপনার কোন জায়গা নিয়ে আপনারা নিজের দায়িত্বে বসে যান। একটু সাইড হন, আপনি সাইড হন, একটু সাইড হন। যেটা বলেছিলাম এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা বসুন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু বসে যান। আমরা আমাদের প্রিয় সাংসদকে পেয়ে গেছি, ওনাকে বরণ করা হবে। উত্তরীয় এবং পুলিশ দল মহাশয় উত্তরে গিয়ে দাবি করছেন আমাদের উপপ্রধানের প্রতিনিধি বিভাস মন্ডল মহাশয়। এবারে বেলডাঙ্গার প্রাক্তন বিধায়ক শফিউজ্জামান সাহেবকে উত্তর দিয়ে বরণ করছেন আমাদের উপপ্রধান আলপনা মন্ডল মহাশয়।
করছেন দেবসরণ মন্ডল। এবারে নবজাত পর্যবেক্ষক তুহিন কুমার দাস। এবারে আমাদের নওদার জাতীয় কংগ্রেসের সভাপতি সুনীল কুমার মন্ডল মহাশয়কে উত্তর দিয়ে বরণ করছেন সন্দীপন মন্ডল। এবার আমাদের অঞ্চলের বিশিষ্ট নেতা উজ্জ্বল কুমার গাই। এবারে আমাদের প্রিয় নেতা আছেন বিভাস মন্ডল, ওনাকে বরণ করছে উত্তর দিয়ে সরজিৎ মাল্লা। আগামীতে আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রিয় দাদা অভিরঞ্জন চৌধুরীকে বিপুল ভোটে এখান থেকে জিতিয়ে আনার জন্য আমাদের যে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মে আমরা একত্রিত হয়ে এইখানে যে একটা ছোট্ট একটা আমরা ঘরে আমরা পার্টি অফিস উদ্বোধন করব। এই ভারতবর্ষের নেতা আমাদের এই পার্টি অফিস উদ্বোধনে আমাদেরকে সঙ্গ দিয়েছেন। এই জন্য চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কংগ্রেসের পাশে থাকতে পারি, সেই জন্য আমরা আপনাদের অঙ্গীকার করছি। আগামী দিনে যে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। একদিকে মোদী, একদিকে দিদি, তাকে আমার পরাস্ত করার জন্য আমাদের আপনাদের অনেক সহযোগিতা চাই। সেই ধন্যবাদ জানাই এখানকার অত্যন্ত পরিচিত অঞ্চল সভাপতি আমাদের হলেন অসীম বাবুকে। এই পার্টি অফিস তাদের উদ্যোগে এখানে আজ আমাদের দলের পক্ষ থেকে স্থাপন করা হল। এই পার্টি অফিসের গুরুত্ব আমাদের কাছে অনেক। একটা পার্টি অফিস থাকা মানে একটা এলাকায় একটা দলের পরিচয় গ্রহণ করে। যেমন আপনার গৃহ আছে, লোকে বলবে এটা হচ্ছে আপনার বাসস্থান, এটা আপনার কর্মস্থান। ঠিক তেমনি ভাবে একটা দলের জন্য একটা গৃহ দরকার হয় তার পরিচয় গ্রহণ করতে, তার কর্ম পরিচালনা করতে। সেই কাজ আজ আপনাদের সকলের সহযোগিতায়, আশীর্বাদে, দুয়ায়, অসীম বাবুদের মতন ব্যক্তিদের উদ্যোগে আজ এখানে সম্ভব হল। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। একটা অফিস কত বড় হলো সেটা বড় কথা নয়, অফিস হলো এটাই আমাদের কাছে বড় কথা। এখানে আড়ম্বর নেই, এখানে অহংকার নেই, এখানে চোখ ধাঁধানো অনুষ্ঠানের ব্যবস্থা নেই, কিন্তু এখানে মানুষের সহযোগিতা আছে, মানুষের সমর্থন আছে, মানুষের আশীর্বাদ আছে, মানুষের দোয়া আছে। এর থেকে বড় পুঁজি আমাদের আর কিছু দরকার পড়ে না। এখানকার মা বোনেরা এসেছেন, গুরুজনেরা এসেছেন, সর্বস্তরের মানুষ এসেছেন, ভাবি বুবুর এসেছেন। স্বাভাবিকভাবে আপনাদের সর্বস্তরের মানুষের উপস্থিতিটা আমাদেরকে আগামী দিনে চলার পথে শক্তি দেবে, উৎসাহ।
আপনাদের কাছে আমি নবাগত হঠাৎ করে আসা কোনো ব্যক্তি নয়। দীর্ঘদিন আগে, দীর্ঘ বছর আগে এই চৈতন্যপুরে নির্বাচনকে কেন্দ্র করে এসেছিলাম। নদীর পাহাড় বরাবর চৈতন্যপুর, এই চৈতন্যপুরে কত না ঘটনায় আমরা এসেছি, কখনো পুজোতে, কখনো ঘুরতে, কখনো মিটিং করতে, কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন কারণে পার্টি অফিস উদ্বোধন করতে আসাটা আমার কাছে কিন্তু একদম নতুন। আপনাদের সঙ্গে তাই আমার পরিচয়টা শুধুমাত্র রাজনৈতিক নয়। একদিন ভোটের প্রয়োজন ছিল, হয়তো ভোটের প্রয়োজনের তাগিদে আপনাদের কাছে এসেছিলাম, অস্বীকার করব না। সেদিন ছিল নির্বাচনের প্রয়োজন, সে প্রয়োজন অনেক আগে মিটে গেছে আমার আপনাদের দু আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, মা বোনেদের আশীর্বাদে আমি আমার সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছিলাম। এখানকার মা বোনেদের উদার হস্তের আশীর্বাদে অনেক দিন আগে মানুষের জনপ্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছি। তাই আপনাদের কাছে কৃতজ্ঞতা কি করে জানাবো? কৃতজ্ঞতা জানানোর তো কোনো ভাষা নেই। আপনাদের কাছে আমার সম্পর্কটা তাই আমি সেই রাজনীতি, সেই নির্বাচন করবার পর থেকে ত্যাগ করে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তার, ভ্রাতৃত্বের বন্ধনে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে নিয়েছি। আমার কখনো মনে হয় না আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই, আমার কখনো মনে হয় না এখানে কোথাও আমি নতুন আসছি। আমার সবসময় মনে হয় আমি নিজের ঘরে, নিজের আত্মীয়ের কাছে, নিজের বন্ধুর কাছে, নিজের গ্রামে আসছি। একদম মন থেকে বলছি আপনাদের। পারি না সবসময় মানুষের সব সমস্যার সমাধান করতে তো পারি না, অনেক সমস্যা আছে। যখন যখন সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি মানুষের সমস্যার সমাধান করবার। সুযোগ না পেলে মন দিয়ে, অন্তর দিয়ে চেষ্টা করেছি। অনেক জটিলতা আজ, অনেক প্রতিকূলতা আজ। যখন যখন আমরা সুযোগ পেয়েছি মুর্শিদাবাদ জেলার গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করতে করে শহর, যেখানে যা সুযোগ পেয়েছি 18 বছরের জন্য আপনাদের দৌলতে, আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি রেলমন্ত্রী হয়েছিলাম। দেখে নেবেন আমার প্রচেষ্টা, যখন যখন আমি যে সুযোগ পেয়েছি আমি মানুষের জন্য করবার চেষ্টা করেছি। আমি মানুষের সঙ্গে ঠকবাজি, জুয়ারচিনি, প্রতারণা করে চলতে শিখিনি, চলবো না। আপনাদের সঙ্গে আমার রয়েছে সম্পর্কটা আত্মীয়তা, বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের। তাই আজ আপনাদের কাছে আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে, এবং আরো ভালো লাগছে যে আজ এই বটবৃক্ষ তলে আমার ঘরের মা বোনেরা তারাও আজকে উপস্থিত হয়েছে। এই গ্রাম সবুজ ওরা গ্রাম, এই গ্রামের মানুষ তাদের সুখ দুঃখ নিজেদের মধ্যে বাটোয়ারা করে তারা জীবন পরিচালনা করেন। এই গ্রামের মানুষের মধ্যে কখনো কোনো বিদ্বেষ, হিংসা আমরা দেখিনি। এই তামাম এলাকার মানুষ সবাই আমরা মিলেমিশে একসঙ্গে বড় হওয়ার চেষ্টা করি। আমাদের মন্দির আছে, আমাদের মসজিদ আছে, আমাদের গীতা আছে, আমাদের কোরআন আছে, সব নিয়ে আমরা বাঁচার চেষ্টা করি। সমাজ সকলের, দেশ সকলের, তাই সকলকে সঙ্গে নিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। ধর্মের বিভাজন আমাদের সকলকে দুর্বল করে দেবে। আপনারা শুনে অবাক হবেন যে যারা রাম মন্দিরের রাজনীতি করছে, সেই রাম মন্দিরের সামনে রামের মূর্তি স্থাপন করছে কে জানেন? তার জন্য যে শিল্পীকে ভাড়া করা হয়েছে, সেই শিল্পী দুজন হল উত্তর 24 পরগনার মুসলমান শিল্পী। অবাক হল, দুটো মুসলমান শিল্পী তারা রাম মন্দিরের বাইরে বিশাল রামের মূর্তি তৈরি করতে তাদেরকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে নিয়োগ করা হয়েছে। আমরা কেন আমাদের জন্য সমালোচনা করতে পারবো না? তাই আসুন আমরা সবাই মিলে মিলেমিশে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজ করবো, এই সমাজ রাখবো। আপনাদের সঙ্গে আমি সেই রাজনীতি করি। আমি আপনাদের শ্রদ্ধা করি, আমি আপনাদের সম্মান করি, আমি আপনাদের ভালোবাসি। আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি। এমন কোন কাজ কোনদিন করবো না, করিনি যে আপনাদের ভালোবাসা বিনা করবো। এমন কোন কাজ কোনদিন করবো না
আপনাদের আশীর্বাদ আগামী দিনে ভবিষ্যতে উন্নত হয়। তাই এই কথা দিয়ে তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা বক্তব্য রাখলেন তার জন্য আমরা এইমাত্র এখানে সভা শেষ করছি। একটু মুখে দেখো একবার তুলে একটু ভালো করে তুললে মুখটা অন্যরকম আসছে। আমি কিন্তু ফ্র্যাঙ্কি লোক দাদা, ঠিক আছে? দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।